এমন মজা, তুমি ওনাকে ওনার কাজ করতে দাও, কথা বলে আর সময় নষ্ট করিও না। আর আমি কিন্তু একদম সময় নষ্ট করা পছন্দ করি না। তাছাড়া আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময়ও আর নেই। না না, আমি কথা কইতাছি না মা, আসলে মনের আবেগ তো সামলাইতে পারতেছি। থাকো সব কথা। এমন মজা, তুমি আগে কাজের কথাটা বলো। সেটা হলো, সবাই মৃন্ময়ীর হাতে বানানো ঠাকুর নিতে চাইছে তো, মানে কোনো আপত্তি করছে না তো? না না মা, কেউ আপত্তি করতেছে না, কেউ না। আসলে সবাই তো জানেই যে মৃন্ময়ী পাল সেই আসল মৃন্ময়ী। আর মৃন্ময়ীর হাতের মানে মিনুর হাতে গড়া মূর্তির তো সবাই ভক্ত। মিনু বল হালখাতার কথা বল। হ্যাঁ, এমন মজা, তুমি আমাদের সব ক্লায়েন্টদের পয়লা বৈশাখের জন্য নেমন্তন্ন করে দাও। পয়লা বৈশাখ? হ্যাঁ, এবার থেকে আমাদের ওয়ার্কশপে পয়লা বৈশাখে হালখাতা হবে। কি কইতাছস? ঠিকই বলছি এমন মজা। দেখো, প্রতি বছর পুজো কমিটি যা কথা দেয়, মণ্ডপে ঠাকুর পৌঁছে যাওয়ার পর কিন্তু তারা তার থেকে কম টাকা দেয়। এবার থেকে ওসব বন্ধ। আর অনেক সময় পুজো কমিটির হাতে টাকা ফুরিয়ে যায় হয়তো। না না, তা হয় না। পুজো কমিটির হাতে বোম্বে থেকে আর্টিস্ট এনে ফাংশন করানোর মতো টাকা থাকে, অথচ দেখো প্রতিমার পুরো দান দেওয়ার মতো কোনো টাকাই থাকে না। না, এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন। আপনি চুপ করুন। আপনাকে কি একবারও বলা হয়েছে কাজটা ফেলে আমাদের মধ্যে কথা বলতে? আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা মন দিয়ে করুন। মা, এমন কইরা কেন কইতাছস? এমন কইরা কেন কইতাছস? এমন মজা, এবার থেকে ওসব বন্ধ। এবছর থেকে আমার কর্তার ওয়ার্কশপে পয়লা বৈশাখের দিন হালখাতা হবে। আর যারা মৃন্ময়ীর হাতের প্রতিমা নিতে চায় তারা পয়লা বৈশাখের দিনে অ্যাডভান্স করে বায়না করে যাবে। তারপর কিছু টাকা খুঁটি পুজো মানে রথের দিন দিতে হবে। আর চতুর্থীর মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট না হলে একটি প্রতিমাও কুমোরপাড়া থেকে বেরোবে না। আমি কোন মিনুকে দেখছি? এত আত্মবিশ্বাসী, এত কনফিডেন্ট। পরেশ দা, নগেন কাকা, তোমরা হালখাতার সব আয়োজন শুরু করো। ঠিক আছে। কি মজা রে মিনু, হালখাতা হবে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্ক হবে না? নিশ্চয়ই হবে। কোল্ড ড্রিঙ্ক, ক্যালেন্ডার সব হবে আবিশো না? নিশ্চয়ই হবে। দারুণ হবে কিন্তু ব্যাপারটা। পরেশ দা, কালই আমাদের কুমোরপাড়া কমিটির মিটিং ডাকো। আমি সবার কথা শুনবো। আমি কি দেখতেছি? কারে দেখতেছি মা? আমি তো তার মধ্যে কর্তারে দেখতে পাইতেছি। এ তো তরে পুরা কর্তা মনে হইতেছে, আমার কর্তা। স্বর্গীয় শ্রী কালীকৃষ্ণ পালের বাড়িতে আজ এই মৃৎশিল্পীদের মিটিং ডাকা হয়েছে। তার কারণ হলো, আজ আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে মৃৎশিল্পীরা, কুমোররা, প্রতিমা শিল্পীরা যদি একজোট না হয় তাহলে কিন্তু তাদের টিকে থাকাটা খুব মুশকিল হয়ে পড়বে। দেখুন না, দিন দিন তো পুজো কমিটিগুলো তাদের পুজোর বাজেট বাড়িয়ে চলেছে, অথচ প্রতিমা শিল্পীদের কিন্তু সেরকমভাবে টাকা দেওয়া হচ্ছে না। তার ফলে তাদের সংসার চালাতে অসুবিধে হচ্ছে। ঠিকই কইছস মা, ঠিকই কইছস। এর লেগাই তো এই প্রতিমা শিল্পীদের পোলাপানেরা এই মাটির কাম কাজের ব্যবসায় আইতে চায় না। তাই আমাদের সবাইকে একজোট হতে হবে। কুমোরের ছেলেমেয়েরা যাতে কুমোর হতে পারে, তাদের অধিকার সুরক্ষিত করতে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে। এত কনফিডেন্ট, এত সাহসী, এত বুদ্ধিমতী, এ কোন মিনু? এভাবে মৃন্ময়ের দিকে তাকিয়ে মুগ্ধ চোখে কি দেখছে সোম? বুঝলাম। তাই আমাদের প্রথম পদক্ষেপ হলো সমস্ত মৃৎশিল্পীদের একজোট হতেই হবে। একজোট হবে কি করে? সেই একজন কুমোর তো আরেকজন কুমোরকে সাহায্যই করে না। নিজেরাই নিজেদের শত্রু বানিয়ে রেখেছে। কুমোররা যে ভাই ভাই, তারা যে একে অপরের শত্রু নয়, এটা কিন্তু আমাদের সবার সামনে প্রমাণ করে দিতে হবে এবং সবার আগে নিজেদের বুঝতে হবে। কিন্তু মিনু মা, কি কইরা মা, কি কইরা? ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট না হওয়া পর্যন্ত এবছর কুমোরপাড়া থেকে কোনো প্রতিমা বেরোবে না।
তা সে যত বড়ই পুজো কমিটির প্রতিমা হোক না কেন। ইউর রাইট মৃন্ময়ী, এটা খুবই ভালো সিদ্ধান্ত। আজ আমি আপনাদের সামনে কিছু এজেন্ডা পড়ে শোনাবো। তুলি, নাম্বার 1, 1 নম্বর, প্রতিমার দাম নির্দিষ্ট করতে হবে আগে। পার্টির ক্ষমতা অনুযায়ী পরে প্রতিমার ওপর নির্ধারিত দাম বদল করা চলবে না। নাম্বার 2 নম্বর, বায়নার কাগজে প্রতিমা ডেলিভারির যে তারিখটা দেওয়া থাকবে কুমোরদের কিন্তু ঠিক সেই তারিখেই প্রতিমা ডেলিভারি দিতে হবে। 3 নম্বর, রথের দিন অ্যাডভান্স ও প্রতিমা ডেলিভারির দিন ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট না হওয়া পর্যন্ত কোনো বায়না করা হবে না। দেখুন, এতে প্রতিমা শিল্পীদের র মেটেরিয়ালস কিন্তু সুবিধা হবে, তারা পুরো কাজটাই ক্যাশে করতে পারবে আর তাদের কাঁধের ওপর কোনো ঋণের বোঝা থাকবে না। 4 নম্বর, কোঅপারেটিভ করতে হবে, সবাই সেখানে টাকা রাখবে এবং তার বদলে সবাই সুদ পাবে আর প্রয়োজন মতো সেখান থেকে ঋণও নিতে পারবে। 5 নম্বর, মহিলা শিল্পীদেরও কিন্তু সমান অধিকার, কাজের সুযোগ ও মর্যাদা দিতে হবে। আর 6 নম্বর, একজনের প্রতি অন্যায় হলে কিন্তু বাকিদেরও পাশে দাঁড়াতে হবে। কি হইল উপেন্দা, কান্দ কেন? তোমার মনে আছে নীলু, কালীকৃষ্ণবাবু একদিন সব মৃৎশিল্পীদের একজোট হওয়ার কথা বলেছিলেন, কিন্তু সবাইকে একজোট করার আগেই উনি চলে গেলেন। তুমি ঠিক বলেছো দাদা, আজকে কর্তাবাবুর কথা ভীষণভাবে মনে পড়ছে। কাইন্দ না, কাইন্দ না উপেন্দা, কাইন্দ না। এই যে আমাগো মিনু মাইছে, এই মিনুমাই হইল আমাগো কর্তার যোগ্য উত্তরসূরি। কাইন্দ না, কাইন্দ না। শুধু আমি একা নই, কর্তার আরেকজন উত্তরসূরিও আছে। তিনি এখন পারিবারিক দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। বুঝলে রুদ্র, ও তোমার কথা বলছো। তোমার মুন্ডু কি? সোম মৃন্ময় তোমার কথা বলছে, কেন বুঝতে পারছো না সেটা? বড্ড বেশি বুঝে ফেলেছো না ওকে? যে মিনুর সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, ছোটবেলা থেকে যেই মিনুকে আমি চিনি, তাকে তুমি দুদিনের মধ্যে এসে চিনে গেছো, তাই না? কিছু দেখতে পাচ্ছ? মানে এটা কি এরকম করে চোখের সামনে হাত দিলে কিছু দেখা যায় নাকি? এক্স্যাক্টলি। এবার ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার, কিন্তু তুমি বলতে কি চাইছো? এটাই যে সত্যি তুমি ছোটবেলা থেকে মিনুকে বড্ড কাছ থেকে দেখেছো, তাই চিনতে পারো না। এবার দূর থেকে দেখবে, ওকে চিনবে, ওকে বুঝবে। ওকে বুঝে আমি কি করব? তুমি রয়েছো তো, তুমি বুঝতে পারো তো ওকে, ওটাই অনেক। ওকে বুঝে আমার কোনো কাজ নেই। অতই যখন বুঝে কাজ নেই, তাহলে এখানে বসে বসে ওর দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিলে শোন? সোম, তোমার চোখে মৃন্ময়ীর জন্য মুগ্ধতাটাই যে ওর প্রতি ভালোবাসা, সেটা তুমি কবে বুঝবে? আর কবে বুঝবে সোম? মা